আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছোট বড় সবাইকে জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। সন্ধ্যা হলেই মেয়েকে পড়াইতে বসাতে হবে। এর কারণ হচ্ছে সে কখনোই নিজের থেকে পড়তে বসবে না। আর যদিও পড়তে বসে তাহলে তাকায় থাকবে বইয়ের দিকে, কিন্তু পড়ালেখার ছায়ের মাথা কিছুই হবে না। তো যাই হোক, আমাকে প্রতিটা দিন এই পড়ানোর জন্য ওকে চাপ দিতে হবে, প্রেশার দিতে হবে, তারপরে পড়তে বসবে। আর এই টেবিলটা গোছানোর পরে কিন্তু আমরা গ্রামে আসার উদ্দেশ্যে কিন্তু ব্যাগটা গুছায় ফেলবো। এর কারণ হচ্ছে আমরা ইনশাল্লাহ গ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আর গ্রামে যাওয়ার জন্য আমাদের লাকিজটা ভরতে হবে। আর লাকিজটা আমরা বেশি কিছু নেব না, অল্প কিছু নেব, পূজার ছুটিতে যাতে বেড়াইতে যেতে পারি সেজন্য। যতটুকু এক সপ্তাহের কাপড় চোপড় যা লাগে সেটুকু। তো যাই হোক, আমরা কিন্তু সব কিছু ঘরটর গুছায় রেখে তারপরে হচ্ছে নিজেদের কাপড় চোপড় গোছানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আর সবাই গুড নাইট। এই পরের দিন কিন্তু আমরা রওনা দিয়েছি। আমরা রাত হয়ে গিয়েছে যেতে যেতে। তো আমরা কিন্তু সিএনজিতে করে সবসময় গ্রামে যাই বেশিরভাগই। আর মাঝখানে কিন্তু থেমেছিলাম চা খাওয়ার জন্য, কারণ চা টা খেলে মাথা একদম ব্যথা করে। আমার হচ্ছে 2 বেলা চা খাওয়ার অভ্যাস। তো চা খেয়ে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ঢাকা থেকে যখনই বাড়ির খুব কাছাকাছি এসে পড়ি, মনটা তখনই আবেগ আপ্লুত হয়ে যায়। তো কখন বাসায় পৌঁছাবো ঠিক এরকম একটা মনের ভিতরে কাজ করে। যাদের বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে থাকেন তারাই বুঝবেন। তো বাসায় গিয়ে দেখি সব কিছু রান্না করা অলরেডি শেষ। তো পোলাও রান্না হচ্ছে, গরুর মাংস, রোস্ট এগুলো। আর হচ্ছে এটা হচ্ছে কচুকে এরকম করে তেলের মধ্যে চপের মতো ভেজে ভুনা করা। তো যাই হোক, সব কিছু খেয়ে রাতে আমরা ফল টল খেলাম, পেয়ারা কাটলাম, পেয়ারা খেলাম। তো বাসায় এখন আমার ভাইয়ের রুমে বসে আমরা টিভি দেখছি। আর এই যে দেখতে দেখেন হাতের যে ব্যায়ামটা, এটা কিন্তু মেনলি চোখটা ভালো রাখার একটা ব্যায়াম। এটা যদি রেগুলার কেউ করতে পারেন, আমার মনে হয় চোখের যে অনেকে চোখে কম দেখেন বা চোখের যে কোনো প্রবলেমের একটা ভালো ট্রিটমেন্ট এটা। আর এটা হচ্ছে চা। চা না খেলে কি হবে? এটা হচ্ছে সকালের চা অবশ্য। আমি সকালে উঠে আমরা নাস্তা না খেয়ে এই পাউরুটি আর মেয়োনিজ করে খেয়েছি। মেয়োনিজটা কিন্তু খুবই সহজ বানানো। সেটা হচ্ছে আমি একটা ডিম সিদ্ধ করে তারপরে কিছু ইনগ্রিডিয়েন্টস যেগুলো মেয়োনিজে দেওয়া লাগে সব কিছু দিয়ে আমি কিন্তু এটা বানিয়ে নিয়েছি একদম ঝটপট। একটা ডিম দিয়ে কিন্তু 3-4টা পাউরুটি অনায়াসে খাওয়া যাবে। তো আমি লামিপা এগুলো খেয়ে চা খেয়ে নিলাম। তো সকালের নাস্তাও শেষ। তো গ্রামে গেলে যে মজাটা হয় আর কি, গ্রামের যে আবহাওয়াটা খুবই ভালো লাগে। সকাল থেকে রাত পর্যন্ত একটা বেলা দেখা যায়। ঢাকায় যখন আমরা রুমের ভিতরে থাকি আসলে এগুলো এসির নিচে কিছুই বুঝতেই পারি না যে বাইরের কি একটা পরিবেশ আবহাওয়া। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই।